ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমার রেসিপিতে থাকছে ঝরঝরে সাদা পোলাও। আজকের পোলাও একেবারে ঘরে থাকা ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করেছি। ভিডিওটি একেবারে সহজভাবে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। আজকের পোলাও গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি করছি। এখানে 2 কাপ গোবিন্দভোগ চাল আছে। চালটাকে জলে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার জন্য। পোলাওয়ের চালটা পোলাও বানানোর আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ভাতেও বাড়ে আবার ঝরঝরেও হয়। তো এখানে ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রাখছি। 20 থেকে 25 মিনিটের মধ্যে চালটি খুব ভালোভাবে ভিজে যাবে। তোমরা এখানে 15 থেকে 20 মিনিটের মধ্যেও ভিজিয়ে রাখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। গোবিন্দভোগ চাল অল্প সময়ের মধ্যে ভিজে যায়। চালটা যখন ভিজে যাবে চাল থেকে জলটা আলাদা করে নেব, আর গোবিন্দভোগ চালটা একেবারে ঝরঝরে করে নিতে হবে। এখানে একটি প্যান নিয়েছি, প্যানে দিয়ে দিলাম হাফ কাপ সাদা তেল, আর হাফ কাপ সাদা তেলের ভেতর দিচ্ছি 2 চামচ ঘি। তো আজকের ঘিটা একটু জমাট বাঁধানো আছে, এই ঘিটা গলে গেলে 3 চামচ মতো হয়ে যাবে। তোমরা এখানে প্রয়োজনে শুধু ঘিয়ের ওপরে পোলাওটা বানিয়ে নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তবে ঘিয়ের ওপরে খুব রিচ হয়ে যাবে। তো এখানে ঘি এবং সাদা তেল দুটো ভাগ করে দিয়ে দিলাম। এবার এখানে একটি পেঁয়াজ কুচি নিলাম, পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। একটু মুচমুচে করে পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নিচ্ছি। তেলটা গরম আছে, এবার গরম তেলের ভেতরে অ্যাড করছি কিছু মশলা। মশলার ভেতরে আছে তেজপাতা, গোলমরিচ, দারুচিনি, আর আছে এখানে এলাচ। এলাচটাকে একটু ফাটিয়ে দিয়েছি, তাহলে খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর তেলের ভেতরে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস। এখানে তোমরা যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো। আমি আমার পছন্দ মতো এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। এবার ফলটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, খুব বেশি ভাজতে যাব না, তাহলে পুড়ে যাবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আছে একেবারে মাঝারি লো আছে। একেবারে মাঝারি লো আছে রেখে এবার আমি পোলাওয়ের চালটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে। চালটা যত ভালো কষানো যাবে পোলাও তত ভালো ঝরঝরে হবে। এবার খুব সুন্দর করে পোলাও চালটা কষিয়ে নিচ্ছি, আর সাথে দিচ্ছি স্বাদমতো লবণ। আমরা এই পর্যায়ে চিনিটা ব্যবহার করব, তবে শেষের দিকে। লবণটা দিয়ে আবারও অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। পোলাও রান্না করা খুবই সহজ, আর পোলাও রান্না করতে তেমন কোনো বাড়তি উপকরণ লাগে না। ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে পোলাওটা খুব ভালোভাবে বানিয়ে নেওয়া যায়। আর এই পোলাওটি আমরা কষা মাংস, আলুর দম সব কিছুর সাথে খেতে পারবো, খেতে ভীষণ ভালো লাগে। তো খুব ভালো করে পোলাওয়ের চালটা কষিয়ে নিয়েছি। এবার দিচ্ছি এখানে 4 কাপ দুধ। দুধটা এখানে জাল করে উষ্ণ গরম আছে দিয়ে দিচ্ছি। 2 কাপ পোলাওয়ের চাল নিয়েছি, আর 2 কাপ পোলাওয়ের চালের সাথে দিচ্ছি 4 কাপ দুধ। 4 কাপের চাইতে একটু বেশি হবে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়েও মাঝারি লো আঁচে রেখে দিতে হবে। আস্তে আস্তে দমে পোলাওয়ের চালটা খুব ভালোভাবে সেদ্ধ হবে আর ঝরঝরে হয়ে যাবে। এই পর্যায়ে তোমরা এখানে দুধের পরিবর্তে জলটাও ব্যবহার করতে পারো, তবে একটু উষ্ণ গরম জল দেওয়ার চেষ্টা করবে। আর এখানে দুধটা দিলে পোলাওটা খেতে একটু বেশি টেস্টি হয়ে থাকে, তো এখানে আমি দুধটাই ব্যবহার করলাম। তবে তোমরা প্রয়োজনে জলটাও ব্যবহার করতে পারো। তো ফ্রেন্ডস দেখো, প্রায় আমি 15 থেকে 20 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি পোলাওটা খুব ভালোভাবে ঝরঝরে হয়ে গেছে। তবে এই পোলাওটা এখনও 5 মিনিট হবে। এবার আমি 1 চামচ পরিমাণে চিনি দিলাম। পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে। লবণটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি, এখানে লবণের আর কোনো প্রয়োজন নেই। ঘিটা এখানে আমি আগে দিয়ে দিয়েছি, তো এখানে ঘিটা আর দিচ্ছি না। প্রয়োজনে তোমরা এখানে 2 চামচ বাড়তি ঘি দিয়ে দিতে পারো। এবার চিনিটা দিয়ে নাড়াচাড়া করে আবারও 5 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দেব। দেখো ফ্রেন্ড, পোলাও পুরো তৈরি হয়ে গেছে। আর এই পোলাওটি একেবারে ঝরঝরে সাদা পোলাও। তো এই পোলাওটি তোমরা যে কোনো আইটেমের সঙ্গে পরিবেশন করতে পারো, খেতে ভীষণ ভালো লাগবে। তো আমি উপর থেকে 2-3টে মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি নামানোর আগে। কাঁচা লঙ্কার একটু ফ্লেভার পাওয়া যাবে। তোমরা একটু ঝাল খেতে চাইলে লঙ্কাগুলোকে একটু ফেড়ে দিয়ে দেবে। ঝরঝরে পোলাওয়ের রেসিপিটি আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে। আর সাথে সাথে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে,
তাহলে নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তোমাদের মাঝে আবারও ফিরে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ।